তো দেখো বন্ধুরা, দুজনের জামা কাপড় বের করে নিয়েছি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তারপরে আমার বর দেখো রেডি হচ্ছে। তো তারপরে দেখো আমি রেডি পুরো। তো তারপরে একটুখানি ঢংচা করে নিচ্ছি, মায়াপুরে যাব বলে কথা, তাই একটু ভালো করে সেজে গুজে নিচ্ছি। প্রথমেই ফার্স্ট টাইম যাব, এই 29 বছর হয়ে গেছে। কালনায় থাকি, কালনায় শ্বশুরবাড়ি, কিন্তু এখনও যেতে পারিনি, সেই সৌভাগ্য হয়নি। তো দেখো কালনা স্টেশনে চলে এসেছি। তো আমাদের 1 নম্বর স্টেশনে তো ওইদিকে গাড়ি যায় না, তাই দেখো 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর আমরা যখন টিকিট কাউন্টারের কাছে গেছিলাম তখন একটা গাড়ি বেরিয়ে গেছে। তো প্রায় হয় 1.5 ঘন্টা পর একটা গাড়ি আসবে, তার জন্য কি করব, আমাদের মানে ভুলেই নিজেরা গাড়িটা পাইনি। তো তারপরে দেখো কি করবো, এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর ভালো লাগছিল না, তাই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই শাড়িটা মিশো থেকে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো অবশেষে দেখো গাড়িটা চলে এসছে, আমরা যেই গাড়িতে করে যাব। তো গাড়িটা আসার পরে তো আমরা দেখো অপেক্ষা করছিলাম, আর গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল। তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে এত ভিড় মানে কি বলবো। আর আমার একটা অভিজ্ঞতা হয়েছে গাড়িতে বসে, আমার মানে মাথায় কটা চুল পাকা ছিল, সেই চুল পাকা নিয়ে মানে এমন হাসাহাসি করছিল কিছু কিছু মানুষ, মানে কি করবো। তো তা ওইসব বাদ দিয়ে চলো, তারপরে দেখো নবদ্বীপ ধামে চলে আসলাম স্টেশনে। তো এখানে এসেও একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা দুজনে এখানে কোনোদিন আসিনি। তো আমরা এখানে টোটো ধরবো বলে গেছিলাম। তো এটা আমাদের 11 বছরের অ্যানিভার্সারি ছিল, সেই দিন আমরা ঘুরতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখো আমরা তো চিনি না, তাই দেখো টোটোতে উঠে পড়েছি। টোটোতে ওঠার পরে এখানে দেখো নৌকার কাছে চলে আসলাম। তো এখানে বর্ডার মানে 2 রকমের নৌকা ছিল। তো আমরা এমনি সিম্পল যে নৌকাটা, ওটায় টিকিট কেটেছিলাম। তো সেইখানে দেখো বসে পড়েছি। আর টোটোর থেকে নামার পরে তিলক পরানোর জন্য মানুষ একদম অস্থির হয়ে যায়, মানে তুমি টোটোতে বসে থাকবে সেই অবস্থায় পরিয়ে দেবে। তো তারপর দেখো বাসে উঠে পড়লাম। বাস থেকে ওঠার পরে থেকে দেখো দুপাশ দিয়ে শুধু মানে একদম প্রথম থেকে শেষ অবধি দোকান আর দোকান, পুরো মেলার মতন দোকান, দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমরা কোনোদিন আসিনি, তো হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা চিনি না দেখে তাই বাসে করে যাচ্ছিলাম। তো ফার্স্টে এসেই দেখো প্রসাদের টোকন নিয়ে নিচ্ছি। তো আমরা যেই ডাল ভাত আর সবজি ভাত আছে সেটা নিয়ে নিচ্ছি। আর এখানে একটা অভিজ্ঞতা হয়েছে, এখানে যে মন্দিরের পাশে যেই মানে মহারাজারা থাকে, তারা নিয়ে এসে একরকম বই দেয়। তো দেখো সেখানে যাচ্ছি, আমাদের জিজ্ঞাসা করছিলো তোমরা বাঙালি নাকি, দিয়ে বললাম হ্যাঁ, দিয়ে এই কথা সেই কথা জিগিয়ে লাস্টে একটা বই হাতে ধরিয়ে দিল। তারপরে ভেবেছি হয়তো যে যেরকম পারে সেই টাকা দিলেই হবে, কিন্তু না, ওনাদের একটা কথা, ওনাদের পয়সা যা চাইবে তাই দিতে হবে। এটা আমার খুব খারাপ লেগেছে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা সেরকম কিছু এখনো হয়নি, ওখানে দেখো কাজ করা হচ্ছিল। তো আমরা ওই মন্দিরে ঢুকিনি, অনেকে ঢুকেছিল। তো এই সাইডটা দিয়েও ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, তখন কত সুন্দর লাগছে। তো এখান থেকে দেখো মন্দিরটা বেশ ভালোই দেখা যাচ্ছিলো, তাই বলছিলাম আমাকে একটা ফটো তুলে দেবে। তাই ওখানে দাঁড়িয়েছিলাম, বলছে না এখানে ভালো দেখা যাচ্ছে না, একটু ওদিকে যাও। তা ওদিকে গেছি, পরে দেখো কত লোকজন চলে এসছে। আর ফটো তো তোলা হলো না, সে ভিডিও করেছিল, তাই সেটাই ছেড়ে দিলাম। তো তারপরে দেখো একটুখানি আগালে পরে এখানে মানে মেলার মতন দোকান বসে, একটু ভেতর দিকে মাঠের মতন আছে। তো এইদিকে অনেক রকমের জিনিস, ঠাকুরের জিনিস পাবে, তারপরে গুপি ড্রেস পাবে, বিভিন্ন রকমের জিনিস আছে। তো আমরা একটু সকাল সকাল গেছিলাম, তখন দোকান অত খোলেনি সব, তো মোটামুটি দোকান খোলা ছিল। তারপরে দেখো এই সাইডটা চলে এসে, এইখানটা দেখো কত সুন্দর ফুল হয়েছে, এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছ। তো আমার বরকে বলছিলাম একটু ভিডিও করবো, সেইভাবে হাত দাও, আর দেখো কেমন করছিলো, তাই হাসছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল, এই সাইডটা ফুলগুলো সেরকম হয়নি, ওই পাশটা দিয়ে আগে হয়েছে। তো এইখানে ভিডিও করার সময় দেখো দুজনা চলে এসেছিলো, তাই ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে। তো এই গাছগুলো দেখো ছেটে দিয়েছে, তো কেমন লাগছিল জানি। তো দুজনে ম্যাচ করে গেছিলাম ঘুরতে, এটা আমার ইচ্ছে, ওনার ইচ্ছে ছিল না। তো তারপর দেখো এখানে আমি দাঁড়িয়ে ফটো তুলবো বলেছি, দিয়ে আমার বলছে না, বর বলছে না একটুখানি হেঁটে ভিডিও করো, ভালো লাগে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ প্রসাদ সুন্দর। তো তারপরে দেখো এখানে নবদ্বীপ স্টেশনে আবার চলে এসেছি। আর এখানে আমাদের টোটোতে একটা মানে কেলেঙ্কারি মানে ওখানে কিছু একটা ঘটনা হয়েছিল, সেটা দেখে হাসছিলাম। আর এই দেখো এখানে এসে হনুমানজির সাথে দেখা। তো এই ফটো তো একেও তুলে দেওয়ার লোক ছিল না, তাই এডিট করে করেছি। চলো।